আছেন আছেন তথ্য দপ্তরের আমাদের পরিচালক এবং ফটোগ্রাফির মহাজব সাহেব, আমার সাংবাদিকরা প্রার্থীদের জন্য মনোনয়ন পত্র বিতরণ করব এবং একই সাথে পরের দিন থেকে আমরা মনোনয়ন পত্র গ্রহণ করব। এই বিষয়ে আমরা প্রচুর এবং বহুল প্রচারের জন্যই আসলে মূলত আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের প্রতিটি ভোটার তালিকা আমাদের ওয়েবসাইটে আছে, থাকবে, প্রতিটি ডিপার্টমেন্টে থাকবে এবং যার প্রয়োজন সে এখান থেকে এসে দেখে যেতে পারবে। আমাদের নোটিশ বোর্ডে আমরা অ্যাকর্ডিংলি প্রত্যেকটা বিষয় আমরা জানাই। আমরা আমাদের তথ্য দপ্তরের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সবকিছু আমরা আপলোড দিই। তারপরেও আপনাদের মাধ্যমে জানানোর উদ্দেশ্য হলো একটাই, সেটি হলো যেন সবাই মানে জানে বিষয়টা, কারো যেন কোনো কনফিউশন না থাকে। কারণ আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে তাদের মনের মতো এবং তারা যেন প্রত্যেকটি বিষয়ে ওয়াকিবহাল থাকে। এই প্রত্যাশা থেকে আমরা এই আয়োজনটা আজকে করেছি। আপনারা জানে থাকবেন আগামীকাল আমরা শিক্ষার্থীদের সাথেও বলবো। কারণ একটাই, কারণ যাদেরকে নিয়ে আমাদের আলোচনা, যাদের জন্য আমরা এই দায়িত্বটুকু কাঁধে নিয়েছি, তাদের ভালো মন্দ, তাদের কথা শোনাটা আমাদের জরুরি। আমরা এর আগে যেদিন আমরা স্কেডিউল দিয়েছি ওদিন আমরা তাদের কথা কিন্তু সেভাবে শুনিনি। আমরা বলছিলাম যে আজকে শুধু স্কেডিউল সম্পর্কে আলোচনা হবে। আমরা এর মধ্যে একটা খসড়া আচরণবিধি তৈরি করেছি। আপনারা জানেন যে শিক্ষার্থীদের অত্যন্ত ডিসিপ্লিন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কারণ ওরা এডুকেটেড স্টুডেন্ট, কিন্তু তারপরেও তাদেরকে কিছু বাধ্যবাধকতা আমরা দিয়ে থাকি। সেই বাধ্যবাধকতার মধ্যে যে সমস্ত বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি আপনাদের সবার কাছে, আশা করি এই আচরণবিধিটা আপনাদের কাছে পৌঁছেছে। যদি না পেয়ে থাকে তাহলে আমাদেরকে বলুন, আমরা একটু দিয়ে দেব। আপনারা এখানে আপনাদের অসঙ্গতি বা অসম্ভব কিছু যদি এখানে থেকে থাকে আপনারা আমাদের আইডেন্টিফাই করে বলবেন, আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং গ্রহণযোগ্যভাবে আমরা এটাকে উপস্থাপন করব। আমরা যখন আচরণবিধি করব মানার জন্য, আমরা চাইব যেটা মানা সম্ভব, যেটা সবার জন্য ফিজিবল, সবার জন্য সুবিধাজনক, আমাদের জন্য, ছাত্রদের জন্য। কারণ এখানে কেউ আমরা কারো উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা মনের আনন্দে, আন্তরিকতার সাথে এবং নিজেদের বুদ্ধিমত্তার সাথে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেটির জন্য যাই কিছু দরকার আমরা সেই ব্যাপারে আমাদের আগ্রহের কোনো কমতি নেই। আমরা প্রতিনিয়ত চাইব যে আমাদের ফিডব্যাক দেওয়া হোক। আমরা যদি কোথাও সমস্যায় পড়ি বা শিক্ষার্থীরা কোথাও যদি সমস্যা ফিল করে, তারা যেন আমাদেরকে প্রতিনিয়ত আপডেট দেয়। আমরা আপডেটটা নিতে চাই এবং সেই অনুসারে আমাদের কার্যক্রম পরিচালনা করতে চাই। তবে তার আগে যে কথাটা বলছি যে আমরা যে আচরণবিধিটা দিলাম, এই আচরণবিধিটা একটা গাইডলাইন। এই গাইডলাইনকে আমরা পরিশীলিত করব, আলোচনা করব এবং সেটি গ্রহণযোগ্য আকারে গৃহীত হবে। আর গৃহীত হলে এটা সব প্রার্থী, শিক্ষার্থী, নির্বাচন পরিচালনার কাছে সম্পর্কিত আইন শৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকারি প্রশাসন সবার জন্য একটা গাইডলাইন হিসেবে তৈরি হবে। এই গাইডলাইনটুকুকে যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই জন্যই আপনাদের সাথে আজকে আলোচনার বিষয়। আপনারা যদি হাতে পেয়ে থাকেন তাহলে আমরা যদি একটু পড়ি তাহলে সেই বিষয়গুলো আমার মনে হয় যে আলোচনা করা যাবে। আর যদি মনে করেন যে না আপনারা পড়েছেন, আপনারা কোনো প্রশ্ন করতে চান, তাহলে আমার মনে হয় বিষয়টা সহজ হবে। আমরা যদি পড়ি, প্রত্যেকটা যদি পড়ি তাহলে আপনি কিন্তু একজন শুধু পড়বে, পুরোটা পড়ার পরে তারপরে আপনারা প্রশ্ন করবেন। মাঝখানে যদি প্রশ্ন করেন তাহলে পড়াও শেষ হবে না, কাজও শেষ হবে না। আমি চাই যে যেহেতু আমাদের প্রফেসর নসরুল্লাহ বাহাদুর সাহেব এই আচরণবিধিটা তৈরি করেছেন, উনি পড়ুন। পড়লে আপনারা সবাই এটা শুনবেন। আপনাদের যেখানে প্রশ্ন থাকে আপনারা মার্ক করে রাখেন, মার্ক করে রেখে আপনারা পরবর্তীতে এই প্রশ্নগুলো করবেন।
আচ্ছা, এইটা পরে নিয়ে নিব। আচ্ছা, এইটা একটা কাগজ ছেড়ে দেন, সবাই পরিচয় দেখ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আচ্ছা, আমি আমাদের, আপনারা কি শেষে আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমাদের একটু মাইকের ডিস্টার্বের কারণে চাকসুতে আমি নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোহাম্মদ তৈয়ব চৌধুরী, বিজনেস ফ্যাকাল্টি ডিন, আমরা চাকসুতে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে চাকসু নির্বাচন করতে বদ্ধপরিকর। আমরা কমিশন, আমরা আগেও বলেছি, যেদিন আমরা তফসিল ঘোষণা করেছি ওই দিনও বলেছি, সন্দেহ ছিল, আসলে আমরা বদ্ধপরিকর। প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। ইতিমধ্যে গতকাল ডাকসু নির্বাচনে আমাদের 3 জন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। ওখানে যে টুকটাক যদি কোনো ল্যাপস থাকে, থাকে, ওইগুলো আমরা সংশোধন করে আমাদের চাকসু নির্বাচনকে আরো পরিশীলিত, আরো সুন্দর করব। এর মধ্যে জাকসু আছে, রাকসু আছে, ওখানে আমাদের পর্যবেক্ষক টিম যাবে, গিয়ে আমাদের ইলেকশনটা 12ই অক্টোবর। এর মধ্যে আমরা সবকিছু সংশোধন করে সুন্দর পরিকল্পনার মাধ্যমে চাকসু একটা সফল এবং সুস্থ সুন্দর পরিবেশে চাকসু নির্বাচন করবো। ইনশাল্লাহ আমরা সেটা বদ্ধপরিকর। ধন্যবাদ। একটু আমাদের একজন ম্যাডাম আছেন, উনি ওই আমাদের তফসিলের দিন ছিলেন না, উনি আপনাদের একটু শুভেচ্ছা জানাবেন। প্রফেসর ইসমাত আরা হক, উনি ফিনান্স ডিপার্টমেন্টের এবং উনি শামসুন্নাহার হলের প্রভোস্ট। ম্যাডামকে এই পাশে দেখা যাচ্ছে না, তারা কি মাইন্ড করবেন করার জন্য কিভাবে ইলেকশন করবে, কিভাবে নিশ্চয়ই সেটা তোমরা তফসিল ঘোষণা যখন হয়েছে তোমাদের কাছে আচরণবিধি আসবে, তোমাদের কাছে সবকিছু পৌঁছে যাবে সময় মতো। তোমরা সেইভাবে প্যানেল তৈরি করো, গঠন করো, তোমরা কিভাবে নির্বাচন করবা। তবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আমাদের প্রত্যেকটা মেয়েদের হল যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, শুধু মেয়েদের হল না, ছেলেদের হল সহ, এবং চাকসু যেটা কেন্দ্রীয় সংসদ, সেটাও যেন সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব হয় আমাদের পক্ষে। সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি, ছাত্রছাত্রীদের সহযোগিতা কামনা করছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতাও কামনা করছি। ধন্যবাদ। আসসালাম। পরীক্ষা স্বাভাবিক নিয়মে চলতেছে। আমি একটা তদন্ত কমিটির, ওই যে তদন্ত কমিটি হচ্ছে, সেটা আমি সভাপতি। আমরা তদন্ত কাজও শুরু করছি ইনশাল্লাহ, যে চাকসু নির্বাচনের আগেই আরো পরিস্থিতি আরো একদম সুন্দর স্বাভাবিক পরিবেশে ফিরে আসবে। আমি সবকিছু স্বাভাবিক নিয়মে চলছে, তদন্ত কাজও চলতেছে, ক্লাস পরীক্ষা চলতেছে, সবকিছু ধীরে ধীরে আরো অনেক সুন্দর পরিবেশ তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। তো আমরা এই প্রোগ্রামটাকে দুটো ভাগে ভাগ করছি। সেটা হলো যে একটা হলো প্রাথমিকভাবে মত বিনিময়, আর দ্বিতীয় ভাগে আমরা এই খসড়া আচরণবিধি নিয়ে আমরা কথা বলবো। তো মত বিনিময়ের পর্বে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তো তার আগে কিছু ইনফরমেশন আমি আবার রিপিট করছি যারা পরে আসছেন। সেটা হলো যে আমাদের এই চাকসু ইলেকশন কেন্দ্রিক মুখপাত্র হিসেবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনির স্যার কথা বলবেন। আর ওনার অনুপস্থিতিতে জরুরি প্রয়োজনে তথ্যভিত্তিক কোনো প্রয়োজন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এটা হলো 2। আর হলো যে আমাদের আগামীকালকে চূড়ান্ত ভোটার তালিকা পাবলিশ করার ডেট, এবং আগামী রবিবার এইখানে আমরা মনোনয়নপত্র বিতরণ করব। আমরা মনোনয়নপত্র বিতরণ শুরু করবো ইনশাল্লাহ, এবং সোমবার থেকে মনোনয়নপত্র জমাদানের জন্য আমরা রেডি আছি, এবং এই জায়গাতেই হবে ইনশাল্লাহ। এই হলো প্রাথমিক তথ্য। সরি, আমাদের মধ্যে আরেকজন নির্বাচন কমিশন উপস্থিত আছেন, প্রফেসর ডক্টর জাফরুল্লাহ তালুকদার, ডিন, ল ডিপার্টমেন্ট, ল অনুষদ। ক্ষেত্রে এত বড় একটা করার মতো আপনাদের যে কনফিডেন্স, সেটা আসলে কিভাবে হ্যান্ডেল করবেন? আপনারা তো আসলে আপনাদের কাছে বন্ধুদের যায় এবং আপনাদের ধরে আসলে করতে পারবেন, তাহলে এই প্রস্তুতিটা আপনাদের কিরকম? আপনারা সেই সিকিউর করতে পারবেন, যেটা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ভোটার আছে তাদের জন্য সুবিধা করছে। আর হচ্ছে আপনাদের দুঃখজনক যে আমরা শিক্ষকদেরকে একটা দল গতভাবে চিনি, যেটা মুখ দলে সেটা মুখ দলে, সেটা নিঃসন্দেহে আমাদের জন্য দুঃখজনক। তো সেখানেও কয়েকটা গ্রুপ থেকে বলা হচ্ছে আপনারা একটা বেশি অংশ সাথে সম্পৃক্ত, সেখানে লেভেল অনুযায়ী নির্বাচন করা কতটুকু চ্যালেঞ্জিং। থ্যাংক ইউ স্যার। আর কারো প্রশ্ন? এখানে 3টা প্রশ্ন আপনি আপনি যথার্থ তুলেছেন এটা, কারণ বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে সেটা হলো যে আমাদের দৈনন্দিন জীবনের জন্য। তা আমরা এই বিষয়টা নিয়ে আমাদের জেলা প্রশাসন অথবা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন র্যাব বা বিজিবি বা অন্য যে সমস্ত প্রশাসন আছে তাদের সাথেও আমাদের বৈঠক আছে, এবং সেই বৈঠকটা করব আমরা এই জন্য কারণ এইটা বিশ্ববিদ্যালয়ে এই চাকসু নির্বাচন এইটা বাংলাদেশের
প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশন দেয়া যে আমরা যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করি, এবং সেই হিসাবে বিশ্ববিদ্যালয়ের দেশের সর্বোচ্চ প্রশাসন থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যখন যেভাবে যেই অবস্থা তৈরি হোক না কেন প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে নিয়ম অনুযায়ী সহযোগিতা করবেন। এবং সেই হিসাবে আমরা এখনো যেহেতু আমরা সেই ধরনের আলাদা করে কোনো সমস্যা আমরা ফেস করছি না, আমরা সেই জন্য আমরা তাদেরকে এই মুহূর্তে এখানে ডেপ্লয় করি নাই, কিন্তু আমরা তাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবো এবং রাখছি। এটা হলো এক। দ্বিতীয় নম্বর হলো যে ওমেন পোস্ট যেই কথাটা আপনি বলছেন সেটি হলো দপ্তর সম্পাদকের, ওইটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের গত সিন্ডিকেট মিটিং এ মানে এক তারিখের আগস্টের 1 তারিখে যে সিন্ডিকেট হয়েছে তখনই এটা বাতিল করা হয়েছে। আসলে এটা কমিউনিকেশন গ্যাপ, ওইটা কিন্তু কনস্টিটিউশনে নাই এই কথাটা, এইটা আছে ড্রাফটে ছিল, কিন্তু যখন এটা সিন্ডিকেটে যখন অ্যাপ্রুভ করা হয়েছে তখনই এটা বাতিল করা হয়েছে, ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এটা আসলে তথ্য সংকট। ঠিক আপনি আপনার যে প্রশ্নটা ছিল এটা কি লেটেস্ট ওয়েবসাইট কি আপনি সার্চ করে দেখছেন? যাই হোক, তারপর তৃতীয়টা হলো টিচারদের গ্রুপ। আপনি বাংলাদেশে এই মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন যে তার কারো মনের কোনো ইনভলভমেন্ট নাই। আপনি সাংবাদিক, আপনাদেরও আছে, আমার আছে, অন্যদেরও আছে। এখন হয়েছে কি জানেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চলছে, এটাকে ইনক্লুসিভ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুর্দান্ত একটা কাজ করেছে। সেটি হলো এখানে 2 জন ডিন রাখা হয়েছে, 2 জন চেয়ারম্যান রাখা হয়েছে, 2 জন প্রভোস্ট রাখা হয়েছে, ছাত্র উপদেষ্টা রাখা হয়েছে, তারপরে আপনার চাকসু পরিচালক রাখা হয়েছে। আমি আবার কিছুই না। তারপরে আবার আমাদের আন্দোলনের সাথে যারা জড়িত বৈজ্ঞাত ছিল সেখান থেকে আমাদের ওই যে হাবিব সাহেবের রাখা হয়েছে, কন্ট্রোলার অফ এক্সামিনেশন রাখা হয়েছে। মানে এর অর্থ হলো মহিলা প্রভোস্টে 2 জন মহিলা আছে আমাদের ম্যাডাম। এখন বিষয়টা আছে, এখন আপনি বিশ্ববিদ্যালয় যেই প্রক্রিয়ায় পরিচালনা করছেন এইটাকে ইনক্লুসিভ করতে পারবো। এখন আপনি বলেন যে আমি ভিন্ন দল থেকে কাউকে আনি এখানে করি, তখন তো আমার জন্য আসলে এটা ডিফিকাল্টি হবে। তো আমার ধারণা যে বর্তমান যে ইনক্লুসিভ নির্বাচন কমিশন আছে, আমার মনে হয়, আমি তো আপনারা আমার সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না, আমার নির্বাচনী এই যে লাল অথবা নীল অথবা হলুদ যাই কিছু বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি বিগত 30 বছর 40 বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, এই কাজটুকু আমি করিনি। আমি কোনো কালারে বিলং করি না, এবং কোনোদিন কোনো কালারের থেকে কোনো নির্বাচন কোনো জায়গাতে ভোট দিতে কেউ আমাকে একটা প্যানেল ধরা দিবে এই কাজটা করে নাই। আমি সেই বিষয়ে আপনাদের আশ্বস্ত করতে চাই, এই প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব যখন আমাকে দেওয়া হয়েছে তার আগেও আমার কিছু বিষয় আছে। আমি শিক্ষক সমিতি নির্বাচন পরিচালনাও করেছি। আমি আমাদের ক্লাবগুলা বা অন্যান্য আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের যে সমস্ত বিষয়গুলো আছে প্রায় ক্ষেত্রে আমার এই মানে মধ্য অবস্থার কারণে একটু বেশি ডাকে পড়িয়ে যায়। তো আমি যেটা বলতে চাই সেটি হলো যে আমরা নিয়মতান্ত্রিক কাজ করব। আমরা আমাদের একটা কনস্টিটিউশন দেওয়া আছে, এই কনস্টিটিউশনে আমাদেরকে বলা হয়েছে যে আমরা কাদের জন্য কি করতে পারবো। এর জন্য আমরা প্রতিনিয়ত প্রত্যেকের সাথে যোগাযোগ করছি এবং প্রত্যেক কমিশনারকেই সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা কথাকে আমরা কগনিজেন্সে নিয়ে আলোচনাটা করি। সুতরাং আপনাদের কাছেও আমাদের সবিনয় নিবেদন থাকবে, আপনাদের কোনো প্রশ্ন, আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে, আপনাদের কোনো যদি সাজেশন থাকে, নির্বিঘ্নে আপনারা আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব আমাদের সমস্ত কমিশনারদেরকে নিয়ে আমরা যেন একটা সুন্দর এবং গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং আমাদের শিক্ষার্থী বান্ধব একটা নির্বাচন করতে পারি। এটা আপনাদের কাছে আমার একদম বিনয়ী আবেদন।